অনেক আগে এরশাদের আমলে একটা বাক্স দিলে হা আবার না, হাতে দিলে আইতে পারছি, নাতে দিলে অনেক গ্রেপ্তার করছে জানি হইয়া এইটি জানি আবার আনন্দে আবার হইয়া আসবো না এই যেতে কেউ যাই না। কলাপাড়া ও রাঙাবালী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রস্তুতি চলছে। তবে সাধারণ ভোটারদের মধ্যে এখনও বিভ্রান্তি দেখা যাচ্ছে। অনেকেই জানে না গণভোট মানে এরশাদের আমলের হেনা ভোট নাকি নতুন ব্যালটের ব্যবস্থা ভোট। অনেকে বলছেন এরশাদের আমলে হ্যাঁ দিলে বাড়ি ফিরে আসতে পারতাম, না দিলে পুলিশ ধরে নিয়ে যেত। এখন আবার গণভোট বলছে, তাই মনে হচ্ছে সেই ভোটটাই আবার এসেছে। গ্রামাঞ্চলের বহু ভোটার এখনও জানে না হ্যাঁ নাকি না কোন ভোট দিলে কি ফল হবে। কলাপাড়া উপজেলার মোট ভোটার 2,14,000, রাঙাবালী উপজেলার ভোটার প্রায় 95,000। বিএনপির প্রার্থী ধানের শীষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাতপাখা, জামাতে ইসলামের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে 10 দলীয় জোটের পক্ষে খেলাফত মজলিসের প্রার্থী দেওয়াল ঘড়িকে সমর্থন দিয়েছেন। অনেক আগে এরশাদের আমলে একটা বাক্স দিলে হা আবার না, হাতে দিলে আইতে পারছি, নাতে দিলে অনেক গ্রেপ্তার করছে জানি হইয়া এইটি জানি আবার আনন্দে আবার হইয়া আসবো না এই যেতে কেউ যাই না। তা আমি মনে করছি আলে বাক্স একটাই, একটা হা একটা না, আর কোনো প্ল্যাটফর্ম আইবে না, ওইটা একটা দিয়ে বা হাতে বা নাতে একটা দিয়ে এই ভাইয়া এখনই বলে আবার কোনো বেড়ারও আইব বলে, ধান আইবে, দাড়ি ফেলা আইবে, পাহা আইবে এই যে জানি। অনেক মানুষ ইয়ং বয়সী পোলাপান জানতে পারে, কিন্তু আমার নান বয়স্ক লোক মহিলারা বা আমার নান মানুষেরা এর সম্বন্ধে ভালো আমাকে আইডিয়া নাই। ভোট না ভোটের পর্যায়টা হলো আমরা তো এটা বুঝিও না, অনেকে জানিও না। তবে যেটা হাবর দিলে ভালো হইলে আমরা সেই পক্ষে থাকবো, না ভোট দিলে ভালো হইলে আমরা সেই পক্ষে থাকবো। যেটা ভালোর পক্ষে এই পক্ষে আমরা কাজ করবো। আমরা ভালোটা চাই। দেখেন যে হাবর যদি দিই, মানে ভালো একটা আইন যদি দেশে হয়, আইন তো সবার জন্য সমান, ন্যায় অন্যায় সবার জন্য ভালো, এবং যেটা ন্যায় হইবে ন্যায়ের পক্ষে আমরা থাকবো।